আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে 5টি ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, আর কেন করব এই কাজটি? এই জন্যই করব যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন যে গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আজকে আমরা করব বা শিখবো আর কি। আর আজকে তো যে যৌগীকরণগুলো করব সেগুলো প্রতি ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখন আমরা দেখব যে আজকে আমাদের কোন ধরনের ম্যাথ বা কোন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। আজকে আমরা যেগুলোর যোগ নির্ণয় করব বা ইন্টিগ্রেশন করব তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে e⁻mx, এটা হলো dx ইকুয়াল হচ্ছে 1/m e⁻mx প্লাস c, এটা আমরা প্রমাণ করব। তার দ্বিতীয় নম্বরটা হচ্ছে cos mx, এটা dx ইকুয়াল হচ্ছে 1/m sin mx প্লাস c। তিন নম্বরটি হচ্ছে e⁻x প্লাস b, এটা হচ্ছে dx, এটাতে ইন্টিগ্রেশন সাইন ইকুয়াল হচ্ছে 1/a e⁻x প্লাস b প্লাস c। চার নম্বরটা হচ্ছে 1/ax প্লাস b, এটা dx ইকুয়াল হচ্ছে কি 1/ln ax প্লাস b প্লাস c। আর পঞ্চম বা শেষ গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন cosec ax প্লাস b ইন্টু cot ax প্লাস b, এটা dx ইকুয়াল হচ্ছে মাইনাস cosec ax প্লাস b প্লাস c। আজকে যে আমরা 5টি গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি সে প্রতি ক্ষেত্রে আমরা কি করব? প্রতি ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। আর এই জন্য আমরা করতে চাচ্ছি যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের যোগজ বা ইন্টিগ্রেশন করা যায় সেই বিষয়টা আরো ভালো মতো বোঝার জন্য কিন্তু আজকে আমরা এই কাজটি করব। তাহলে আমরা এখন প্রথম গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে সমাধান। আমরা শুরু করতেছি 1 নং গাণিতিক সমস্যার সমাধান। এটা হচ্ছে 1 নং। এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে এটা প্রথমে আমরা কি করব, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে নিলাম। e⁻mx, এটা হচ্ছে dx, এটা আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব এবং নির্ণয় করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। এখন আমরা যে কাজটি করব, যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে মনে করি mx সমান হচ্ছে z। আমরা কি করলাম, mx সমান z ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা কি দাঁড়ালো, z চলক চলে আসলো। এখানে চলক ছিল x, আমরা নিয়ে আসলাম z। তা সুতরাং এখানে dx আছে, এখানে আনতে হবে আমাদের dz। এখন dz আনতে গেলে কি করতে হবে, এই যেখানে আমরা ধরে নিলাম mx ইকুয়াল হচ্ছে z, এখানে আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে এখান থেকে আমরা dz টা নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, আমরা করি dx, এটা হচ্ছে mx ইকুয়াল হচ্ছে ddx z। আমরা জানি যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, এটা কিন্তু আমরা জানি যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর m তো হচ্ছে ধ্রুবক। সুতরাং এখানে থাকলে হচ্ছে আমাদের m ইকুয়াল dz dx। তাহলে অতএব dx সমান কি হবে, 1/m dz। আমরা dx সমান পেয়ে গেলাম 1/m dz, অর্থাৎ dx এর বদলে কিন্তু dz আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রতিস্থাপন করব mx কে এবং dx কে। আর mx এর স্থলে আমরা লিখব হচ্ছে z, আর dx এর স্থলে লিখব হচ্ছে 1/m dz। তাহলে 1/m dz। আচ্ছা, 1/m তো হচ্ছে ধ্রুবক, আমরা ধ্রুবক কি করব, ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে নিয়ে আসবো। তাহলে ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে নিয়ে আসলাম, আর e⁻z dz। এখন কথা হচ্ছে e⁻z এর ইন্টিগ্রেশন কি হয়। আমরা জানি যে e⁻x এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে e⁻x, সুতরাং e⁻z এরও ইন্টিগ্রেশন হবে e⁻z। তাহলে আমরা পাচ্ছি 1/m
ই টু দি পাওয়ার জেড আর একটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক প্লাস সি। এখন ই টু দি পাওয়ার জেড আর জেড এর স্থলে আমরা জেড যে ধরে নিয়েছি এম এক্স ইকুয়াল হচ্ছে জেড, অর্থাৎ জেড ইকুয়াল হচ্ছে এম এক্স, আমরা জেড এর স্থলে এম এক্স লিখতে পারি। তাহলে হচ্ছে 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। আমাদের কিন্তু চলে আসছে যে ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন বা যৌগীকরণ হলো 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি কিন্তু আমরা করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে দ্বিতীয় নাম্বার বা 2 নাম্বার। আচ্ছা, এখানে আমরা এখন করব দ্বিতীয় নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। তাহলে এখানে এখন আমরা লিখি 2 নং। আচ্ছা, আর 2 নং এ কি দেওয়া আছে? cos mx। এখানে আমরা cos mx এর ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিলাম cos mx dx। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখি, এখানে যে আমরা ধরে নিয়েছিলাম যে 1 নং গাণিতিক সমস্যার সমাধানে যে mx ইকুয়াল z, এখানে যেহেতু mx আছে তাহলে আমরা এক্ষেত্রে এই প্রতিস্থাপনের যে আমরা যে mx কে প্রতিস্থাপিত করছিলাম z দিয়ে, সেটাই এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তা সুতরাং এই যে ধারণাটি আমরা এখানে সরাসরি ব্যবহার করি। আচ্ছা, ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? ব্যবহার করলে আমরা পাচ্ছি যে cos z আর dx এর স্থলে আসতেছে কি 1/m dz। তাহলে এখানে আসতেছে 1/m dz। আমরা 1/m কে ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে নিয়ে আসলাম, তাহলে আমাদের থাকলো cos z dz। এখানে আমরা কি পেলাম? cos z dz। তাহলে cos, এখন cos এর ইন্টিগ্রেশন কি হয়? cos এর আমরা জানি cos এর ইন্টিগ্রেশন হয় sin x। কেন? sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়। আর প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা cos x এর ইন্টিগ্রেশন পাই sin x। সুতরাং cos z এর ইন্টিগ্রেশন আমরা কি পাবো? sin z পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/m sin z প্লাস c। এখন z এর স্থলে আমরা z সমান যেটা ধরছি বা আমরা mx সমান তো z ধরে নিচ্ছি, তা শুধু এখানে আমরা mx তো লিখতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে 1/m sin mx প্লাস c। আমরা পাচ্ছি 1/m sin mx প্লাস c। আমাদের 2 নং গাণিতিক সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধানে যাচ্ছি বা যাব। 3 নং গাণিতিক সমস্যার সমাধানটা কেমন করে করব সেটাও আমরা করব হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। 3 নং। আচ্ছা, 3 নং এ কি আছে? আছে হচ্ছে e টু দি পাওয়ার ax প্লাস b, এটার ইন্টিগ্রেশন করব। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম e টু দি পাওয়ার ax প্লাস b, এটা হচ্ছে dx ইকুয়াল। আচ্ছা, এখানে ax প্লাস b আছে, আর আগের যে গাণিতিক সমস্যার সমাধান দুটি করলাম ওখানে ছিল mx। সুতরাং এখানে আমরা এবার ax প্লাস b কে প্রতিস্থাপিত করব z এর সাহায্যে বা z দ্বারা। আচ্ছা, এখানে আমরা কি করব? আমরা করব হচ্ছে ax প্লাস b কে প্রতিস্থাপিত করব z এর মাধ্যমে। এখন আমরা কি করব? ঠিক একই বিষয়, প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে যে ধারণাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ধারণাগুলো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখানে আমরা x এর বদলে z ধরলাম, তাহলে এখানে আমরা dz টা নিয়ে আসার চেষ্টা করব। এই ক্ষেত্রে এর জন্য কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমরা পাচ্ছি যেমন এখানে দেখি ax x এর ডিফারেন্সিয়েশন কি হয়? x এর ডিফারেন্সিয়েশন হয় 1, তাহলে এখানে আমরা পাচ্ছি আমরা a, আর b তো হলো ধ্রুবক। আর তাহলে আমরা b এর ডিফারেন্সিয়েশন কি পাবো? আমরা জানি যে যে কোনো ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন শূন্য হয়।
সুতরাং এখানে আমরা পাচ্ছি এ। আচ্ছা, তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করে পেলাম এ, আর এখানে পেলাম হচ্ছে ডিজেড ডিএক্স। অতএব ডিএক্স সমান সমান 1/a ডিজেড। তাহলে ডিএক্স সমান আমরা কি পেলাম? 1/a ডিজেড। এখন আমরা এখানে প্রতিস্থাপন করি। আচ্ছা, তাহলে 1/a আমরা সরাসরি ইন্টিগ্রেশনের বাম দিকে লিখে দিতে পারি, কারণ আমরা মোটামুটি এখন এটা তো অভ্যস্ত বলা যেতে পারে যে এই ধ্রুবক ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লেখা যায়, এটা কিন্তু আমরা জানি। এবং তাই এখানে আমরা কি করলাম, পরের লাইনে না এই লাইনে লিখে ফেললাম। আচ্ছা, আর এখানে আমরা যে কাজটি করব, x প্লাস b আমরা ধরছি z, তাহলে এখানে লিখলাম z, আর dx এর স্থলে আমরা কি পেয়েছি 1/a dz, এই যে 1/a তে লিখছি এখানে, তাহলে আমরা লিখব dz। আচ্ছা, এখন কথা হলো ez এর ইন্টিগ্রেশন কি হবে? ez, আচ্ছা, আর ez এর ডিফারেন্সিয়েশন ezই হয়, অর্থাৎ e টু দি পাওয়ার z। আমরা এটা সংক্ষেপে বলতেছি, এটা হচ্ছে e টু দি পাওয়ার z, আর e টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার z হয়। সুতরাং e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার zই হবে। এটা হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। ইন্টিগ্রেশন মূলত প্রতি অন্তরজের ধারণা। সে প্রতি অন্তরজের ধারণা আমরা ব্যবহার করলে পাচ্ছি e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, আর হচ্ছে প্লাস c। এখন z এর স্থলে আমরা z এর যে মান ax প্লাস b এটা এখন স্থাপন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো e টু দি পাওয়ার ax প্লাস b, এটা হচ্ছে প্লাস c। আমাদের এটাও কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখি 3 নং গাণিতিক সমস্যার সমাধান 1/a e টু দি পাওয়ার ax প্লাস b প্লাস c চলে আসছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম কি? প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা যাব 4 নং গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা, এখন করব আমরা 4 নং। তাহলে এখানে আমরা নাম্বারটা চেঞ্জ করে দেই, 4 9। আর 4 নং গাণিতিক সমস্যার সমাধান যেটা করব সেই প্রশ্নটা কেমন, সেটা হচ্ছে এমন 1/ax প্লাস b। এখানে আমরা ইন্টিগ্রেশনের সাইন দিলাম 1/ax প্লাস b। আচ্ছা, এটা হলো dx। এখন খেয়াল করি, আমরা 3 নং গাণিতিক সমস্যার সমাধানে চলক যেটা ছিল সেখানে কি ছিল? ax প্লাস b ছিল। এখন খেয়াল করি 4 নঙ্গে কিন্তু ঠিক তাই আছে, ax প্লাস b। অর্থাৎ আমরা এই যে ধারণাটি এখানে দাঁড় করাইছি, এই ধারণাটি এখানে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, কারণ এখানে ax প্লাস b সমান z ধরছি, তাহলে এখানে আমরা 1/z লিখতে পারবো। আর dx এর বদলে আমরা কি লিখতে পারবো? dx এর বদলে আমরা প্রতিস্থাপন করতে পারবো, বা dx এর প্রতিস্থাপন করতে পারবো 1/a dz দ্বারা। এখন তাহলে আমরা এটা কি করব? এখানে সরাসরি এটা প্রতিস্থাপন করে ফেলি। তাহলে এখানে আমরা লিখি 1/a 1/z আর হলো dz। আচ্ছা, এখন কথা হচ্ছে লন z বা বলা যেতে পারে লন x এর ডিফারেন্সিয়েশন কি হয়? আমরা জানি লন x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। সুতরাং লন z এরও ডিফারেন্সিয়েশন হবে 1/z। এখন প্রতি অন্তরজের ধারণা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লন z। আচ্ছা, তাহলে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা পাচ্ছি 1/z এর ইন্টিগ্রেশন লন z, এখানে একটা মূল্য সাইন দিলাম প্লাস c। মূল্য সাইনটা কেন দিলাম? এই জন্য দিলাম যে লন বা লব সব সময় অঋণাত্মক বা ধনাত্মক সংখ্যার জন্যই প্রযোজ্য। এখানে এই সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে লগ বা লনের মান অসংজ্ঞায়িত হয়, এই জন্য আমরা পরমাণু সাইনটা ব্যবহার করলাম। আচ্ছা, এখন লন জেড, তাহলে আমরা জেড এর স্থলে জেড এর আমরা কি ধরে নিয়েছিলাম? জেড এক্স প্লাস বি সমান জেড ধরে নিয়েছি, তাহলে জেড এর স্থলে এখন বসাই দিই এক্স প্লাস বি। তাহলে এখানে লিখি এক্স প্লাস বি। আচ্ছা, মডুলাস সাইন প্লাস সি। আমরা কিন্তু 4 নং গাণিতিক সমস্যার সমাধানটাও করে ফেললাম। এক্ষেত্রেও আমরা ব্যবহার করলাম প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা কি করব? 5 নং গাণিতিক সমস্যার সমাধান করব।
আচ্ছা, আমরা এখানে নাম্বারটাও চেঞ্জ করে দেই, 5 9। আর 5 নং গাণিতিক সমস্যাটা কি? এখানে দেওয়া আছে cosec x plus b into cot x plus b। তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন দেই, cosec ax plus b into cot ax plus b dx। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এখানে কি আছে, x plus b, এখানেও আমাদের ax plus b, আর আমরা কিন্তু এখানে ধরে রাখছি x plus b সমান সমান z। সুতরাং পূর্বের যে গাণিতিক সমস্যার সমাধানটা করলাম সেই ক্ষেত্রে যে ধারণাটি ব্যবহার করছি বা যে আমরা ax plus b কে z দ্বারা প্রতিস্থাপিত করছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। কেন পারবো? এই জন্য পারবো, এখানে কিন্তু cosec ax plus b আছে, আর আমরা কিন্তু এখানে ax plus b সমান সমান z ধরে নিচ্ছি। সুতরাং আমরা সরাসরি এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে, এটা হবে কি cosec z, এটা হবে cot z, আর dx এর স্থলে আমরা লিখব 1/a dz। আচ্ছা, তাহলে আমরা এখন লিখে ফেলি। তাহলে 1/a এটা হবে হচ্ছে cosec z into cot z আর হলো dz। আমরা এটা লিখতে পারলাম। আচ্ছা, এখন একটা বিষয় আমরা খেয়াল করি, cosec z এবং cot z, cosec z এবং cot z কার ডিফারেন্সিয়েশন? আমরা জানি মাইনাস cosec x এর ডিফারেন্সিয়েশন হয় cosec x এবং cot x। সুতরাং প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা পাচ্ছি cosec z এবং cot z এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec z। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো, এখানে একটা মিস হয়ে গেছে, এখানে একটা 1/a হতো। আচ্ছা, তাহলে মাইনাস 1/a cosec z প্লাস c, এখানে একটা মাইনাস 1/a হবে আর কি, এখানে মাইনাস 1/a ওইটা লেখা হয়নি, মাইনাস 1/a। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 1/a cosec z প্লাস c। কেন? যে আমরা জানি cosec z এবং cot z এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec z, আর 1/a এই 1/a এখানে লিখে ফেললাম, এটা তো ছিল গুণ আকারে, এখানে আবার গুণ আকারে রাখলাম। এখন z এর স্থলে আমরা স্থাপন করি x প্লাস b। সুতরাং আমরা পাচ্ছি মাইনাস 1/a cosec x প্লাস b প্লাস c। আমাদের 5 নং গাণিতিক সমস্যার সমাধানও কিন্তু হয়ে গেল। তা আশা করি আজকে আমরা যে 5টি ভিন্ন ভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করলাম, প্রতিটি অবশ্যই ছিল যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, এবং আমরা প্রতি ক্ষেত্রে ব্যবহার করছি প্রতিস্থাপন পদ্ধতি। এই জন্যই আমরা আজকে এই কাজটি করলাম, যে কারণে করলাম আর কি, যে যাতে আমরা পরবর্তীতে যে গাণিতিক সমস্যার সমাধানগুলো করব সেই ক্ষেত্রে যেন আমরা খুব সহজেই প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করতে পারি, সেই সম্বন্ধে একটা সুন্দর একটা ধারণা বা স্পষ্ট একটা ধারণা যাতে আমরা পাই, এই জন্য আমরা আজকে এই 5টি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।